হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ট্রেডিংয়ের একটা বেশ বড় রকমের সমস্যা, যেটা অল্প বিস্তর প্রত্যেকের জীবনেই এসছে। যারা ফেলিয়ার ট্রেডার, অর্থাৎ যারা এখনো লস মেকার বলা যেতে পারে, মানে এটা তো একটা বড় জার্নি। সেই জার্নিতে হয়তো আপনি এই মুহূর্তে ফেলিয়ার আছেন, মেবি হয়তো 1 বছর পর গিয়ে আপনি প্রফিটেবল হয়ে যাবেন, বা আপনার মধ্যে ধীরে 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 ইভলিউশনটা আসবে, যে আপনি আস্তে আস্তে ইভলভ করবেন একজন ভালো ট্রেডার হওয়ার দিকে। এটা প্রত্যেকেরই জার্নি, এইভাবেই হয়, এইভাবেই শুরু হয়। তো এনিওয়ে, আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি স্ট্র্যাটেজি জানেন, সমস্ত কিছু জানেন, তাও কেন প্রফিট বানাতে পারেন না। এটা একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, বা এটা একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এর যে যদি আমরা দেখি, এর প্রচণ্ড গভীরে গিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, দেখবেন যে আপনি ইউটিউব খুলুন, সোশ্যাল মিডিয়া খুলুন, যত ট্রেডিং প্ল্যাটফর্ম আছে, বড় বড় যারা গুরু আছে, তারা সবাই আপনাকে প্রচুর স্ট্র্যাটেজি সাপ্লাই করছে। মানে ইউটিউবে যদি আপনি স্ট্র্যাটেজি সার্চ করেন, স্ট্র্যাটেজি মানে ভুড়ি ভুড়ি স্ট্র্যাটেজি পাবেন, রাইট? আপনি হয়তো ভাবছেন কোনো একটা স্ট্র্যাটেজি আপনি কাজ করলেন 2 দিন 5 দিন, তারপর দেখলেন লস হচ্ছে, আপনি আবার অন্য একটা স্ট্র্যাটেজি শিফট করে গেলেন, রাইট? এই জিনিসটা কিন্তু যারা মানে প্রফিটেবল হতে পারে না, তারা কন্টিনিউয়াসলি এই জিনিসটা করতে থাকে, এবং তারা ভাবে যে মার্কেটে হয়তো কিছু একটা হোলি গ্রেল আছে, বা আমার কাছে সেই স্ট্র্যাটেজিটা হাতে আসছে না যেটা পেলেই আমি প্রফিটেবল হয়ে যাব, এবং সেই আশাতে এই সার্চিংয়ের ব্যাপারটা কিন্তু আপনি প্রচুর বাড়াতে থাকেন কন্টিনিউয়াসলি, রাইট? এটা আপনি যত করতে থাকেন তত বেশি বেশি স্ট্র্যাটেজি আসতে থাকে, এবং একটা টাইম পর গিয়ে মানে নতুন নতুন স্ট্র্যাটেজি আমদানি করা, এবং স্ট্র্যাটেজি টু স্ট্র্যাটেজি যে আপনি হপিং করছেন, এটাকে স্ট্র্যাটেজি হপিং বলা হয় বা জাম্পিং বলা হয়। এই যে জাম্পিংটা আপনি কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন, এটা আপনার নেশায় পরিণত হয়ে যায়, যে কোথায় ভালো স্ট্র্যাটেজি আছে, কে কি বললো। একটা টাইম আসে দেখবেন আপনার প্রচুর ইউটিউবের সাবস্ক্রিপশন, এবং প্রচুর জনকে আপনি ফলো করছেন, কে আপনাকে কি স্ট্র্যাটেজি বললো, এবং নতুন স্ট্র্যাটেজি পেলেই পরদিন সেইখানে পয়সা ইনভেস্ট করে দেয়। ম্যাক্সিমাম রিটেলার বা ম্যাক্সিমাম লস মেকিং ট্রেডার যারা আছেন, তারা যেটা দরকার আপনার জন্য সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজিটাই আপনি কাজ করতে চাইছেন, সেটা যে কোনো স্ট্র্যাটেজি হোক, আগে প্রথমে আপনাকে বুঝতে হবে যে একটা স্ট্র্যাটেজিকে আপনি কি করে ইভ্যালুয়েশন করবেন। মানে সেই পার্টিকুলার স্ট্র্যাটেজিটা ভালো না খারাপ সেটা বুঝবেন কি করে, এই বিষয়ে মানে আমি একটা ডিটেল ভিডিও বানানো আছে আমার চ্যানেলের মধ্যে। যদি আপনি যান, অ্যালগো ট্রেডিংয়ের যে মানে এটা আছে, প্লেলিস্টটা আছে, সেই প্লেলিস্টের ভিতরে আপনি দেখতে পাবেন যে এখানে একটা স্ট্র্যাটেজি কি করে, ভালো স্ট্র্যাটেজি না খারাপ স্ট্র্যাটেজি সেটা বুঝবেন কি করে। একটা ট্রুথ বলি মার্কেটের, সেটা হচ্ছে মার্কেটের একটা ডাইনামিক্স আছে, আর মার্কেটের ডাইনামিক্সটা ক্রমাগত চেঞ্জ হতে থাকে। যখন কোনো একটা মার্কেটের ডাইনামিক্স চেঞ্জ হয়ে যায়, তখন আপনার পুরনো কোনো স্ট্র্যাটেজি আর ওয়ার্ক করবে না ফর দ্য টাইম বিং, কিছুটা সময়ের জন্য। বা সেই স্ট্র্যাটেজিটা যে প্রিন্সিপালের ওপর বেস করে তৈরি করা, সেই প্রিন্সিপালটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনার স্ট্র্যাটেজিটা ওয়ার্ক করা বন্ধ করে দেবে। আবার কিছু সময় পর গিয়ে যখন দেখবেন যে মার্কেট সেম প্রিন্সিপালটাকে ফলো করছে, বা সেম লজিকগুলো ডিরাইভ হচ্ছে, তখন আবার দেখবেন ওই টাইপ অফ স্ট্র্যাটেজিগুলো কাজ করবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যখন দেখবেন খুব বুল রান চলছে মার্কেটে, যেটাই কিনছেন সেটাতেই বাড়ছে, সেই সময় দেখবেন আপনার এই ইএমএস স্ট্র্যাটেজি বা যত ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি আছে সবগুলো খুব ভালো পারফর্ম করবে। আর মার্কেট যদি নন ট্রেন্ডিং কন্ডিশনে থাকে, আপস অ্যান্ড ডাউন, কোনো ট্রেন্ডিং স্ট্র্যাটেজি কাজ করবে না, রাইট? আবার যদি ডাউন ট্রেন্ডে থাকে, তখন এই যারা সুইং ট্রেডার আছে, তারা যতই ট্রেড নেওয়ার চেষ্টা করুক, যদি তার লজিকটা ঠিকঠাক না হয়, তাহলে সেই সময় দেখবেন আপনি মানে এই জাতীয় ট্রেডিং থেকেও লস করতে শুরু করবেন। তো বেসিক্যালি ব্যাপারটা মার্কেট ডাইনামিক্স নয়, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ওই যে মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হচ্ছে, বা কোন সেন্টিমেন্টে কিভাবে কোন স্ট্র্যাটেজিটা কাজ করবে, সেইটার একটা র্যাশনালাইজেশন দরকার। এটা হচ্ছে 1 নাম্বার। সেকেন্ড যে প্রবলেমটা হয়, যে প্রবলেমটা আপনি ফেস করেন, সেটা হচ্ছে সব স্ট্র্যাটেজি সব ক্যাপিটালের জন্য নয়। ওকে, অনেকেই এটা জানেন না, বলেন না, বা যত আপনি কোর্স করেন, মানে যত আপনি কোর্স বিভিন্ন জনের কাছে করেছেন, কেউ আপনাকে এটা বোঝায়নি যে এই পার্টিকুলার স্ট্র্যাটেজিটা, যে স্ট্র্যাটেজিটা তিনিই প্রোভাইড করছেন আপনাকে, এই স্ট্র্যাটেজিটা কতটা ক্যাপিটাল নিয়ে করা উচিত, রিস্কটা কতটা থাকা উচিত, এবং এই স্ট্র্যাটেজিটা কতটা বড় অবধি ক্যাপিটালটাকে আপনার বাড়াতে পারে, এবং কোথায় গিয়ে এর লিমিটেশনটা হয়ে যাবে, অর্থাৎ কোন জায়গায় গিয়ে স্ট্র্যাটেজিটা আর কাজ করবে না।
প্রত্যেকটা স্ট্র্যাটেজিকে এইভাবে দেখা উচিত, বাট ম্যাক্সিমাম জন কি করে সেইভাবে দেখে না, এবং একটা স্ট্র্যাটেজি আপনি নিলেন, প্রথম দুদিন প্রফিট দিল, এই বিষয়গুলো না জানার জন্য আপনি বিষয়গুলোকে এইভাবে চিন্তা ভাবনাও করেন না, এবং আলটিমেটলি কি হয়, যখন ও 2 দিন 3 দিন 4 দিন আপনাকে ব্যাক টু ব্যাক লস দিচ্ছে, তখন আপনি সেই স্ট্র্যাটেজিটাকে আবার ছুঁড়ে ফেলে দেন, নতুন স্ট্র্যাটেজির দিকে যান, বা ওই ইউটিউবে অন্য কারোর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে গিয়ে আপনি আবার একটা নতুন স্ট্র্যাটেজিকে নিজের করে নিতে চাইছেন। তো এই যে স্ট্র্যাটেজি হপিং, এটা কিন্তু চলতেই থাকে কন্টিনিউয়াসলি ম্যাক্সিমাম ট্রেডারের লাইফে। হোয়ারএজ আপনার বোঝা উচিত যে আমি যে স্ট্র্যাটেজিটাতেই কাজ করি সেই স্ট্র্যাটেজিটার পাওয়ারটা কোন জায়গায়, সেই স্ট্র্যাটেজিটার লিমিটেশনটা কোন জায়গায়, এবং সেই স্ট্র্যাটেজিটা আমার পয়সাকে কতটা অবধি স্কেল করতে পারে, আর কতটা ক্যাপিটালের জন্য এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লিকেবল। এই জিনিসটা যতক্ষণ না আপনি র্যাশনালাইজেশনটা করতে পারবেন, ততক্ষণ অবধি কোনো স্ট্র্যাটেজির সাথে আপনি অ্যালাইন হতে পারবেন না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা ইম্পর্টেন্ট কথা কোনো একটা স্ট্র্যাটেজির জন্য, সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজির মধ্যে একটা উইনিং স্ট্রিক থাকে। উইনিং স্ট্রিক মানে ব্যাক টু ব্যাক ও আপনাকে 10খানা ট্রেডে পরপর প্রফিট দিচ্ছে। আবার সেম স্ট্র্যাটেজিটারই একটা মার্কেটের বাজে কন্ডিশনের জন্য একটা লুজিং স্ট্রিক থাকবে, অর্থাৎ ব্যাক টু ব্যাক হয়তো দেখবেন আপনি 5টা ট্রেড ও পরপর লস দিতে পারে। এই হিস্টোরিক্যাল ডেটাটা বা এই জাতীয় ইভ্যালুয়েশনগুলো আপনার কাছে না থাকার জন্য এবং প্রপার ডেটা ব্যাকড কাজ না করার জন্য আপনি কনস্ট্যান্টলি কিন্তু স্ট্র্যাটেজি হপিং করতে থাকেন। এবং এইটা হচ্ছে, এটা কি করে যে মানে স্ট্র্যাটেজি ব্যাক টু ব্যাক যখনই আপনি চেঞ্জ করছেন, আপনি হায়ার অ্যাকিউরেসিতে রিচ করতে চান সব সময়, যে আমার অ্যাকিউরেসি কত বাড়বে, কোন স্ট্র্যাটেজিটার অ্যাকিউরেসি সব থেকে বেশি, এইভাবে আপনি চিন্তা ভাবনা করেন। ওয়্যারএজ অ্যাকিউরেসি নিজে একটা মানে কি বলবো খুব ভেগ জিনিস। তার কারণ হচ্ছে অ্যাকিউরেসি একা নিজের মধ্যে কিছু নেই, অ্যাকিউরেসির সাথে রিস্ক টু রিওয়ার্ড দুটোকে মিক্স করে অ্যাকচুয়ালি রিয়েল গেমটা তৈরি হয়। বিষয়টা কি সেটাও আমি ম্যাথামেটিক্যালি এর আগে একটা ভিডিওতে বলেছি, আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আবার অ্যানালিসিস করে দেবো যে একটা স্ট্র্যাটেজির অ্যাকিউরেসি এবং তার সাথে তার রিস্ক টু রিওয়ার্ড কিভাবে এই দুটো মিলে আপনার মধ্যে একটা আলফা জেনারেট করবে বা একটা পয়সা জেনারেট করতে পারে। বাট ম্যাক্সিমাম জনের চিন্তা ভাবনাটা এরকম থাকে না, কিছু একটা পাচ্ছি মানে সেইটাতেই পয়সা ইনভেস্ট করে দিতে হবে। এই মেন্টালিটিটা খুব বাজে। এই মেন্টালিটিটা আসে হচ্ছে একটা জায়গা থেকে, সেটা হচ্ছে আপনার মধ্যে যদি জ্ঞান সীমিত থাকে বা আপনি যদি বিষয়টাকে নিয়ে সেই ডেপথে না চিন্তা ভাবনা করেন, এবং আপনার সবসময় ওই প্রফিট বানানোর যে একটা তাড়াহুড়ো, যে একটা কনস্ট্যান্টলি মানে ইনস্ট্যান্ট আমার পয়সা চাই বা এক্ষুনি পয়সা চাই, এই তাড়াহুড়োগুলোর থেকে কিন্তু এই বিষয়গুলো আসে। এবং ব্যাক টু ব্যাক আপনি মানে কি করবেন, স্ট্র্যাটেজি হপিংটা করে যান, যেটা ইভেনচুয়ালি আপনার কিন্তু মানে অ্যাকাউন্টটাকে অ্যাকচুয়ালি ব্লোন আপ করে বা আপনাকে হয়তো ড্রডাউনে রাখে। দীর্ঘদিন যাওয়ার পরে বিষয়টা আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এই জায়গাটা এরকমভাবে দেখা উচিত ছিল, বা তারপরে গিয়ে কোনো একটা স্ট্র্যাটেজিতে নিজেকে ফিক্স করেন বা সেট করেন, রাইট? তো সেইটা আগে করার চেষ্টা করুন। তাতে একটা স্ট্র্যাটেজির ব্যাক টেস্টিং করাটা খুবই ইম্পর্টেন্ট, তার সাথে ফ্রন্ট টেস্টিং করাটা খুব ইম্পর্টেন্ট। আপনারা বলবেন এগুলো আমি করবো কোত্থেকে, রাইট? আমি এ নিয়ে বিস্তর ভিডিও বানিয়েছি, প্রচুর ব্যাক টেস্টিং কী করে করতে হয় না করতে হয়, কিভাবে করবেন। আমার পুরনো যত ইউটিউব ভিডিওগুলো আছে এই সব নিয়েই ভর্তি লেখাও আছে, ভর্তি জিনিসপত্র আমি অলরেডি দিয়ে রেখেছি। সেগুলোকে স্টাডি করুন, স্টাডি করে নিজের মধ্যে এই বিষয়টাকে তৈরি করুন। আর এই স্ট্র্যাটেজি হপিংটা বন্ধ করতে হবে, মার্কেট কন্ডিশন বুঝতে হবে এবং তার সাথে কোন স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টাকে আপনাকে বুঝতে হবে। দেখুন, মার্কেটে বেসিক্যালি 3টে জিনিস আছে, আপ ট্রেন্ড, সাইডওয়ে, ডাউন ট্রেন্ড। এই 3টের বাইরে মার্কেটে কিচ্ছু হয় না, রাইট? যে কোনো স্টক বলুন, যাই বলুন, যে কোনো জায়গায় আপনি এই 3টে জায়গার মধ্যে, আমি প্রেডিক্টেবিলিটির কথায় আসছি না বা প্রবাবিলিটির কথায় আসছি না, আপনার কাজ হচ্ছে যে কোন টাইমে কি স্ট্র্যাটেজি করবেন সেইটা নিয়ে একটা ছক বেঁধে দেওয়া, ঠিক আছে? একটা ট্রেন্ডিং মার্কেটে নন ট্রেন্ডিং বা রেঞ্জ বাউন্ড যেসব স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো আপনাকে লস দেবে। আর একটা নন ট্রেন্ডিং মার্কেটে সবসময় জেনে রাখবেন যে ট্রেন্ডিং স্ট্র্যাটেজি কিন্তু লস দেবে, রাইট? কারণ দুটোর বিহেভিয়ার আলাদা রকম। তো এই দুটো জিনিসের সাথে যদি আপনি ম্যাচ করাতে পারেন তবেই আপনি গেমটা উইন করতে পারবেন, রাইট? আশা করি আমি বোঝাতে পারলাম এই ভিডিওটাই যে স্ট্র্যাটেজি আপনার জানা থাকলেও আপনি কেন প্রফিটটা বানাতে পারছেন না, রাইট? তো এই বিষয়গুলোকে কারেক্ট করার চেষ্টা করুন নিজের মধ্যে, এবং ধীরে ধীরে বিষয়গুলোকে জেনে বুঝে সে ব্যাক টেস্টিং করে, ফ্রন্ট টেস্টিং করে, তার ডেটা নিয়ে অ্যানালিসিস করে তারপরে সেই স্ট্র্যাটেজিতে পয়সা ইনভেস্টমেন্ট করার কথা ভাবুন। ওকে, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে খুব শর্ট রাখলাম, ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি।
দেখা হবে আমাদের আগামীকাল অন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। আজকে আপাতত বাই বাই, থ্যাংক ইউ, বাই, টাটা।